হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও কিন্তু খুব ভালো আছি এই নতুন জায়গায়। আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের জীবনের আরেকটা নতুন দেশের যাত্রা নিয়ে। আর সেই দেশ হলো চেক রিপাবলিক, যার রাজধানী শহর প্রাগ। চলুন আপনারাও আমাদের সঙ্গী হয়ে যান প্রাগের এই সুন্দর যাত্রায়। আর হ্যাঁ, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু প্রাগকে পুরোপুরিভাবে উপভোগ করা যাবে না। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ট্র্যাভেল জার্নি। প্রথমে বাড়ির সামনে থেকে বাস ধরে যেতে হবে মেন বাস স্ট্যান্ডে। এখানে একটাই অনেক বড় প্রবলেম যে আমাদের খুব হাঁটতে হয়, খুব অনেক বেশি। তো এখন নেক্সট স্টেশনে আমরা যাচ্ছি বাসের, যেখানে আমাদের অনেক অনেক বেশি হেঁটে যেতে হচ্ছে। তো এই জন্য আমাদের টাইমের অনেকটাই আগে বেরোতে হয় যে কোনো জায়গায় যাওয়ার জন্য, কারণ হাঁটাটা আমাদের অনেক বেশি করতে হয়। ওই তো আমাদের বাস অলরেডি এসে পড়েছে। আমরা এখন যাচ্ছি, বাসে গিয়ে বসবো। টাইমিংটা হলো 9টা, এখন বাজছে 8:25। আমরা বাসে উঠে পড়লাম, আর এখন আমাদের আসল যাত্রা শুরু হবে। প্রাগ পৌঁছতে আমাদের সময় লাগবে প্রায় 4.5 ঘন্টা। এই যাত্রাপথের বাইরের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, সত্যি বলতে ক্যামেরায় যতটা সুন্দরভাবে ধরা যায়, বাস্তবের সৌন্দর্য তার থেকেও অনেক বেশি। পুরো এই সবুজ পরিবেশ দেখতে দেখতে কখন যে সময় কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। বাস এবার বাস থামার পালা। অনেকটা পথ পেরিয়ে এখন আমরা বাস থেকে নেমে ট্রেনে উঠছি, কারণ আগে আমরা হোটেলে গিয়ে উঠব, অল্প সময় ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোবো প্রাগের দৃশ্যগুলো উপভোগ করতে। এই তো আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। বাইরে থেকে দেখুন, জায়গাটা বেশ সুন্দর লাগছে। ভিতরে গিয়ে কিছুক্ষণ আমরা রেস্ট নিব, তারপর সামনে অপেক্ষা করছে প্রাগ শহর ঘোরার পালা। This elevator is extremely dangerous. তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে এসে পড়েছি প্রাগের এক বিখ্যাত জায়গাতে, ওল্ড টাউন। এই জায়গাটার কথা আমি শুনেছি, এখানের সুন্দর আর্কিটেকচার, পুরনো বিল্ডিং আর ইউরোপিয়ান স্টাইলের রাস্তা সব কিছুই নিজের চোখে দেখতে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন চারপাশে অনেক বেশি মানুষ। যেহেতু এখন সামারের সময়, তাই অনেকেই প্রাগ ঘুরতে বেরিয়েছে। আর আজ শনিবার হওয়ার কারণে ভিড়টাও অনেকটাই বেশি। এখন আমরা দাঁড়িয়ে আছি প্রাগের বিখ্যাত অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকের সামনে। এই ঘড়িটাতে প্রতি 1 ঘন্টা পর পর একটা ছোট্ট শো হয়। অনেক মানুষ এই শো দেখার জন্য অপেক্ষা করে, কিন্তু আমাদের হাতে সময় একটু কম ছিল, তাই আমরা অপেক্ষা না করে সামনে এগিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে এবার আমরা ঢুকে পড়লাম একটি লোকাল ডেজার্টের শপে। এখানে আমরা ট্রাই করছি সেন্ট্রাল ইউরোপের খুব জনপ্রিয় একটি ডেজার্ট, যেটাকে অনেক ট্যুরিস্ট চিমনি কেক নামেও চেনে। তো এতক্ষণ ঘোরার পরে কেমন এক্সপিরিয়েন্স ছিল এতটুকু সময়, মানে টিল নাও? সুন্দর এক্সপেরিয়েন্স, যদিও আমি এখানে আগে খুবই ভালো লাগে। গ্রেট। এখন আমরা আইসক্রিম খেতে খেতে চলছি। এখন আমরা যাব চার্লস ব্রিজের দিকে। এটা আরেকটা অসাধারণ সুন্দর জায়গা, সন্দীপন বলা মতে। লেটস সি। Finally we are here. This is the Charles Bridge. We are heading towards. Yeah.
প্রাগের অন্যতম বিখ্যাত এই জায়গাটা সত্যি অসাধারণ। আর এখন আমরা চার্লস ব্রিজকে অন্যভাবে উপভোগ করার জন্য উঠছি একটা ক্রুজে। এই ক্রুজ জার্নিটা প্রায় 50 মিনিটের হবে। এই সময়ের মধ্যে নদীর ওপর দিয়ে আমরা পুরো শহরের সুন্দর দৃশ্য উপভোগ করব। জলের উপর থেকে প্রাগ শহরটাকে আরও বেশি সুন্দর লাগছে, তাই না? পুরনো বিল্ডিং, চার্লস ব্রিজ আর চারপাশের পরিবেশ সব মিলিয়ে মুহূর্তটা সত্যি অসাধারণ। Vpravo defilují stavby v různých stavebních stylech. Za hotely míjíme dřívější klášter, nyní nemocnici na Františku a v zápětí klášter svaté. আমরা ক্রুজ থেকে নেমে পড়লাম আর এখন সন্ধ্যা হতে চলেছে। সূর্য অস্ত যাচ্ছে আর ধীরে ধীরে রাস্তার আলো জ্বলছে। এখন রাত 10টা হতে চলেছে। আমরা দুজন সকাল থেকে এই পুরো প্রাগ যতটুকু পারা যায় ভিজিট করলাম, দেখলাম। অসাধারণ জায়গা, মানে এতটাই ভালো লাগলো। আমি ভিডিও করেছি, কিন্তু আমি জানি না কতটুকু ক্যাপচার হয়েছে ভিডিওতে, কতটুকু কোয়ালিটি মেনটেন হয়েছে, কিন্তু নিজের চোখে দেখা ইজ ডিফারেন্ট, অ্যাবসলিউটলি ডিফারেন্ট থিং। খুবই সুন্দর জায়গা। আমার তো এমন লাগছে আমরা গোটা রাত এখানে বসে থাকবো। আমরা যতটুকু পারা যায় এখানে আছি। দেখতেই পাচ্ছেন রাতের প্রাগ কতটা সুন্দর লাগছে। অনেকটা ঘোরাঘুরি হয়ে গেছে, এখন কিন্তু বেশ রাত হয়েছে, তাই এখন আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। এটা হচ্ছে পরের দিনের সকাল। আমি এখন হোটেলের রুম থেকে আপনাদের বাইরের ভিউ দেখাচ্ছি। তো আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। এখন যেহেতু আজকে সানডে, তো অলমোস্ট সব দোকান বলতে পারি বন্ধ। রাস্তাঘাটে মানুষও খুব কমই আছে, তাও এটা ট্যুরিস্ট প্লেস বলে মোটামুটি কিছু মানুষ দেখা যাচ্ছে। কিন্তু কালকে যতটা ভিড় ছিল রাস্তায়, আজকে কিন্তু মোটামুটি কম আছে। আমাদের বাসের টাইমিং বিকেল 4টা, তো এতটা সময় আমরা একটু এক্সপ্লোর করে নিই জায়গাটাকে। আর একটু মানে যতটা সময় থাকি ততটাই ভালো লাগে এই জায়গাটা। তো ভাবছি যে যতটুকু সময় আছি এই জায়গাটাকে আরেকটু বেশি করে দেখে নিই। কালকে আমরা অলরেডি এই জায়গাটাতে এসেছিলাম, আজকে আবার আমরা এই জায়গাটাতে আসছি। কালকের থেকে ভিড় অনেকটা কম, তাই বেশি ভালো লাগছে দেখে জায়গাগুলো। আর আজকে ওয়েদারটাও ক্লাউডি হয়ে আছে, তাই আরও বেশি ভালো লাগছে, বেশি গরমও লাগছে না। আজকে কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা, তাই যতটুকু হাতে সময় আছে আমরা নিউ টাউন ঘুরে দেখব প্রাগের। আমরা একটি ডাবল ডেকার ট্যুরিস্ট বাসে উঠলাম। এই বাস থেকে শহরের বিভিন্ন জায়গা আর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার সুযোগ পেলাম। তবে আমাদের হাতে অনেকটাই কম সময় ছিল, তাই বেশি দেরি না করে আমরা রওনা দিলাম এবং পৌঁছে গেলাম আমাদের বাস স্টেশনের দিকে। সত্যি বলতে প্রাগে আমাদের থাকার সময়টা খুব বেশি ছিল না, তাই সব জায়গা পুরোপুরি এক্সপ্লোর করাও সম্ভব হয়নি। কিন্তু যতটুকু সময় পেয়েছি প্রতিটা মুহূর্ত আমরা মন থেকে উপভোগ করেছি। আশা করি আমাদের এই ছোট্ট প্রাগ ট্রিপ আপনাদের ভালো লেগেছে। আমরা যেইভাবে এই শহরটিকে উপভোগ করেছি, আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে সেই অনুভূতিটা দিতে চেষ্টা করেছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। বাই।